আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা এবার 2024 সালে এসএসসি পরীক্ষা দিলা, তোমাদের যে 12 তারিখে রেজাল্ট বের হয়েছে, অর্থাৎ তোমরা যারা 1-2 বিষয়ে ফেল করছো বা 1-2 মার্কের জন্য প্লাস বা গোল্ডেন পাওনি, যার কারণে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো, শুরু থেকের অর্থে কি তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে? বোর্ড কাদের রেজাল্ট পরিবর্তন করায়? বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো কিভাবে দেখা হয়? বোর্ড চ্যালেঞ্জ করে যাদের 100% রেজাল্ট পরিবর্তন হবে। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করব। তো আগে আমরা জানি বোর্ড চ্যালেঞ্জ কি। এক্সাম দেওয়ার পর ফল প্রকাশ হয় যাদের রেজাল্ট নিয়ে সন্দেহ রয়েছে, তারাই মূলত বোর্ড চ্যালেঞ্জ করে, আর এটাই হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ করার পর শিক্ষা বোর্ড কীভাবে খাতাগুলো দেখে, মূলত শিক্ষা বোর্ডে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলা দক্ষ টিচার দ্বারা দেখা হয়। তারা প্রতিটা সাবজেক্ট ভালো করে রিভিউ করে দেখে। মূলত টিচারগুলো যেভাবে খাতাগুলো দেখে, তারা মূলত খাতার কভার পেজটা দেখে এবং শিক্ষক নির্দেশনার যে মার্কগুলো রয়েছে সেখানে মূলত টোটাল মার্কগুলো সঠিকভাবে যোগ হয়েছে কিনা তা দেখে। তারা আসলে সম্পূর্ণ খাতা প্রতিটা পৃষ্ঠা রিভিউ করে দেখে না, অর্থাৎ আমরা যে খাতাগুলোর ভিতর প্রশ্নগুলো সলভ করছি তা আসলে প্রতিটা পৃষ্ঠা দেখে না। তারা মূলত কভার পেজটা শুধু দেখে এবং সেখান থেকে তারা মার্ক দেয়। আর তোমরা যারা লিখিত পরীক্ষায় 2-4 মার্কের জন্য আটকে গেছো বা ফেল করছো, তোমাদের রেজাল্ট সম্পূর্ণ টিচারের হাতে। টিচার চাইলে তোমার রেজাল্ট পরিবর্তন করে দিতে পারে, আবার রেজাল্ট পরিবর্তন নাও হতে পারে। এই মার্কগুলো সম্পূর্ণ টিচারের হাতে। আর তোমরা যারা এমসিকিউতে 1-2 মার্কের জন্য ফেল করছো, এমসিকিউতে ফেল করলে বোর্ড চ্যালেঞ্জ করার পর কি রেজাল্ট পরিবর্তন হবে? যে বিষয়ে এমসিকিউতে ফেল করছো, অর্থাৎ ওই বিষয়ে যদি রাইটিং পার্ট থাকে, যেমন বাংলা, বাংলাদেশ, বিশ্ববিদ্যালয়, ইসলাম শিক্ষা আর বাকি সাবজেক্টগুলা, তুমি যদি রাইটিং পার্টে ভালো মার্ক পাও, অর্থাৎ যদি রাইটিং পার্টে 70-এর মধ্যে কমপক্ষে যদি 50 মার্ক পাও, তবে তোমাকে এমসিকিউতে গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হবে। এক্ষেত্রে তোমার পাশের সম্ভাবনা রয়েছে। আর যদি তোমার রাইটিং পার্ট খারাপ হয়, এমসিকিউতে 2 মার্কের জন্য আটকে গেছো, এক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন না, অর্থাৎ ওই বিষয়ে যদি রাইটিং পার্ট থাকে, যেমন বাংলা, বাংলাদেশ, বিশ্ববিদ্যালয়, ইসলাম শিক্ষা আর বাকি সাবজেক্টগুলা, তুমি যদি রাইটিং পার্টে ভালো মার্ক পাও, অর্থাৎ যদি রাইটিং পার্টে 70-এর মধ্যে কমপক্ষে যদি 50 মার্ক পাও, তবে তোমাকে এমসিকিউতে গ্রেস মার্ক দিয়ে পাস করে দেওয়া হবে। এক্ষেত্রে তোমার পাশের সম্ভাবনা রয়েছে। আর যদি তোমার রাইটিং পার্ট খারাপ হয়, এমসিকিউতে 2 মার্কের জন্য আটকে গেছো, এক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন না। সেগুলো হলো জিওগ্রাফি, ইংরেজি, ব্যাংকিং এবং সায়েন্সের সাবজেক্টগুলো। এই সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি পাস করে দেওয়া হয়েছিল বিগত বছরগুলোতে। তাছাড়া প্রতিটা সাবজেক্টে পাস করে দেওয়া হয়েছিল। অর্থাৎ 12 তারিখে রেজাল্ট দেওয়ার পর তোমরা যারা 2-1 বিষয়ে ফেল করছো, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করিও। শিক্ষা বোর্ড থেকে যদি রেজাল্ট পরিবর্তন হয়, আর চ্যালেঞ্জ করার পর 100% রেজাল্ট যাদের পরিবর্তন হয়, কেউ যদি পরীক্ষার খাতা ও এমআরশিটে এবং সিট কোড, রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্ট 100% পরিবর্তন হবে। ধরো তোমার রোল নাম্বারের শেষের ডিজিট 24, তুমি পূরণ করছো 25। পরীক্ষার খাতা এখানে কেউ কাটাকাটি করছে, কেউ আবার ওই রকমই ভাবে রেখে দিছে 25, এই জায়গায় 24 করে কেউ একটু সমস্যা করছে বা একই রকম। আর সমস্যাগুলোর কারণে তোমাদের যাদের সাবজেক্ট ফেল আসছে, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের